আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, রাজধানী সায়েন্স ল্যাব এলাকায় শিক্ষার্থীদের দুই গ্রুপে সংঘর্ষ চলছে। রাজধানীতে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষ চলমান রয়েছে। সায়েন্স ল্যাবরেটরি সহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ। আজ বেলা 2:30 থেকেই সংঘর্ষ শুরু হয়েছে। এতে শিক্ষার্থী, সাংবাদিক সহ বেশ কয়েকজন আহতর খবর পাওয়া গেছে। এরপর জানিয়ে দিব, পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা এবং ভাঙচুর। কারণ বাজারে পেট্রোবাংলার অফিসে ভাঙচুর চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তা কর্মচারীরা। এ সময় আহত হয়েছে বেশ কয়েকজন। মঙ্গলবার 10 সেপ্টেম্বর বেলা 12টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এদিকে ফারহান হত্যায় শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। কোটা সংস্কার আন্দোলন করার সময় শিক্ষার্থী ফারহান ফায়াজ হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ তার 34 ঘনিষ্ঠ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যা এবং গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার ফারহানের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া এই অভিযোগ দায়ের করেন। রাজধানীর ধানমন্ডিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে ফারহান ফায়াজ নামের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় এই মামলা দায়ের করা হয়েছে। এবারে জানাবো, সমন্বয়কদের নিরাপত্তা দিতে পুলিশের চিঠি, যা বললেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। জানিয়ে দিব, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পিএস হারুন গড়েছেন শত শত কোটি টাকার সম্পদ। অনিয়ম দুর্নীতি করে তিনি সম্পদের পাহাড় গড়েছেন। তার ভাইকে বানিয়েছেন অবৈধভাবে 2 বারের উপজেলা চেয়ারম্যান। এছাড়াও তার অন্তত 50 জন আত্মীয়কে সরকারি বিভিন্ন বড় বড় পদে চাকরি দিয়েছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, আরও 34 জেলায় নতুন ডিসি। দেশের আরও 34 জেলায় নতুন জেলা প্রশাসক ডিসি প্রত্যাহার করা হয়েছে এবং সেই সঙ্গে নতুন করে প্রত্যাহার করা ডিসিদের জায়গায় 34 জনকে পদায়ন করা হয়েছে। আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তিনি বলেন, 34 জেলা থেকে ডিসি প্রত্যাহার করা হয়েছে এবং নতুন করে 34 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সায়েন্স ল্যাবে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ চলছে। রাজধানীর ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সায়েন্স ল্যাবরেটরি সহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। মঙ্গলবার 10 সেপ্টেম্বর বেলা 2:30টার দিকে সংঘর্ষ শুরু হয়েছে। এতে শিক্ষার্থী, সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজে গিয়ে ভাঙচুর চালায়। এই ঘটনায় সায়েন্স ল্যাব মোড়ে আইডিয়াল কলেজের কয়েক হাজার শিক্ষার্থী জড়ো হন। এতে সায়েন্স ল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা, ভাঙচুর। কারণ বাজারে পেট্রোবাংলার অফিসে ভাঙচুর চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তা কর্মচারীরা। এ সময় আহত হয়েছে বেশ কয়েকজন। মঙ্গলবার 10 সেপ্টেম্বর বেলা 11টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে পেট্রোবাংলার প্রধান কার্যালয় পেট্রো সেন্টারের নিচতলা রিসিপশনের গ্লাস ভাঙচুর করা হয়েছে। এর পৌনে 1 ঘন্টা পর তারা তিতাস গ্যাসে ফিরে যান। পেট্রোবাংলার কর্মীরা জানিয়েছেন, তিতাসের নতুন ব্যবস্থাপনা পরিচালক এমডি শাহনেওয়াজ পারভেজ নিয়োগের প্রতিবাদেই হামলা চালানো হয়। তিনি সৎ এবং দক্ষ হিসেবে সবার কাছে পরিচিত, যা তিতাস গ্যাসের দুর্নীতিবাজ কর্মকর্তাদের জন্য শঙ্কার অন্যতম কারণ বলে মনে করছে অনেকেই। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানিয়েছে, তিতাসকে দুর্নীতিমুক্ত করতে আগের এমডিকে সরিয়ে নতুন এমডি নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু যারা দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী তারা এটাকে মানতে পারছেন না, তাই ভাঙচুর চালিয়েছেন। জড়িতদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
ফারহান হত্যায় শেখ হাসিনা সহ ৩৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থী ফারহান ফায়াজ হত্যার মামলার ঘটনায় শেখ হাসিনা সহ ৩৪ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যা গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে মঙ্গলবার ১০ সেপ্টেম্বর। ফারহানের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া এই অভিযোগ দাখিল করেছেন। অভিযুক্ত অন্যান্য আসামিরা হলেন ওবায়দুল কাদের, আনিসুল হক, ব্যারিস্টার ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সহ ৩৪ জন। তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য, রাজধানী ধানমন্ডিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে ফারহান ফায়াজ নামের এক শিক্ষার্থী নিহত হয়। ফারহান ফায়াজ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। ২০২৫ ব্যাচের শিক্ষার্থীর সঙ্গে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ফায়াজের। ধানমন্ডির মা বাবার সঙ্গে থাকতেন তিনি। তাদের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা তারাপো পৌরসভা বরপা গ্রামে। ফায়াজের বাবা শহীদুল ইসলাম দিশান প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স এ কর্মরত। মা ফারহানা দিবা গৃহিণী। ছোট বোন ফারিন ইসলাম উইলসন লিটল ফ্লায়ারের স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণীর শিক্ষার্থী। ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় ১৮ জুলাই বিকাল ৩:৩০টার পর থেকে থেমে থেমে সংঘর্ষ চলছিল। সে সময় আহত হন ফারহান ফায়াজ। সেখান থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মোহাম্মদপুর সিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। তার শরীরে রাবার বুলেটের ক্ষত ছিল। সমন্বয়কদের নিরাপত্তা দিতে পুলিশি চিঠি, যা বললেন হাসনাত। বিভাগীয় জেলা পর্যায়ে সফর করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। এর মধ্যে চট্টগ্রাম, বরিশাল সহ বিভিন্ন বিভাগ এবং জেলায় সফর করতে শুরু করেছেন কেন্দ্রীয় সমন্বয়কেরা। সফরকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের চিঠি দিয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্স। এই চিঠিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে। এবার সেই চিঠি নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার ১০ সেপ্টেম্বর তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এই প্রতিক্রিয়া জানান তিনি বলেছেন, আমরা কোনো রাষ্ট্রীয় সফরে আসিনি। আমরা রাষ্ট্রের সাধারণ নাগরিক হিসেবে ছাত্র জনতার কাছে এসেছি। একজন সাধারণ নাগরিক যেমন নিরাপত্তা পায়, আমরাও তেমন নিরাপত্তা চাই, এর বেশি নয়। হাসনাত বলেন, এই নোটিশের বিষয়ে আমরা অবগত নেই কিংবা সরকারের কাছে আমরা এমন কিছু চাইনি। গত ৮ সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তরের অপারেশনস শাখা থেকে এক অফিস আদেশে বিভাগীয় এবং জেলা পর্যায়ে সফর করার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয় জেলা প্রশাসকদের। পুলিশ সদর দপ্তরের অপারেশনস শাখার অ্যাডিশনাল ডিআইজি নাসিয়ান ওয়াজেদের সই করা অতি জরুরি ওই চিঠিতে বলা হয়েছে ৮ সেপ্টেম্বর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের বিভাগীয় এবং জেলা পর্যায়ে সফর করবেন বলে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সফর উপলক্ষে নিজ নিজ অধিক্ষেত্রে জেলা প্রশাসক এবং স্থানীয় সমন্বয়কদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পি.এস. হারুন গড়েছেন শত কোটি টাকার সম্পদ। আওয়ামী লীগ সরকার আমলে অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের সঙ্গে জড়িত আমলাদের আমলনামা একে একে বেরিয়ে আসছে। যারা ক্ষমতার প্রভাব খাটিয়ে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়, তাদেরই একজন হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক অতিরিক্ত সচিব হারুনুর রশিদ। পরে হন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের একান্ত সচিব পি.এস। এরই মধ্যে তিনি পেয়ে যান আলাদিনের চেরাগ। প্রভাব খাটিয়ে চাকরি দেন ২৫ আত্মীয়কে। নিয়োগ বাণিজ্য এবং জমি দখল, লুটপাট ও প্রকল্পের নামে আত্মসাৎ করে গড়েছেন শত কোটি টাকার সম্পদ। নিজ উপজেলা এবং রাজধানীতে কিনেছেন জমি ও ফ্ল্যাট। তার প্রভাবে ভাই হয়েছেন ইউপি চেয়ারম্যান এবং তিনিও কামিয়েছেন কোটি কোটি টাকার সম্পদ। বরিশালের মুলাদি উপজেলার কাজীচর ইউনিয়নের চর কমিশনার গ্রামের কৃষক আব্দুল আওয়াল বিশ্বাস এবং শামসুন্নাহার দম্পতির ছেলে হারুন বিশ্বাস। সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং পদে থেকে তিনি নিজ উপজেলা এবং রাজধানীতে গড়েছেন অঢেল সম্পদ। এমনকি তিনি টানা ২ বার আওয়ামী লীগের টিকিটে ভোটারবিহীন নির্বাচনে বড় ভাই মন্টু বিশ্বাসকে ইউপি চেয়ারম্যান বানিয়েছেন। তার ভাই মন্টু বিশ্বাসের নির্বাচনে বিরোধিতা করায় ইউসুফ ইঞ্জিনিয়ার নামে একজনকে জেল হাজতে নিয়ে নির্যাতন করেন হারুনরা।